আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, এলাকাবাসীর আধ্যাত্মিক উন্নতি ও মসজিদের কাঠামোগত উন্নয়ন সাধনের লক্ষ্যে চিড়াইপাড়া লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা নিসার 137 নম্বর আয়াত, 136, 137, 138 এই আয়াতগুলোতে আল্লাহ ইমানদারের কথা বলেছেন। 138 নম্বর আয়াতে আবার মুনাফিককে ধমকও দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা বলেছেন। আবার 136 নম্বর আয়াতে বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ঈমানের কথা বলেছেন। কিসের উপর ঈমান আনলে মুমিন, আর কোন কোন জিনিসের উপর বিশ্বাস স্থাপন না করলে কাফের হয়ে যায়, এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন। 37 নম্বর আয়াতটা এই জন্য তিলাওয়াত করলাম, আমাদের সমাজের বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, ঈমান আনে আবার কাফের হয়ে যায়।
আবার ইমান আনে আবার কাফের হয়ে যায়। এখানে সাউন্ডের একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কি কারণে কি জানি। এখানে কি কিছু আছে? এখানে মাইক আছে না? এই দুটা মনে হয় মুখোমুখি হয়ে গেছে। যাই হোক, আপনি ইকোটা একেবারে কমিয়ে দেন। হ্যাঁ, ইকো প্রয়োজন নাই, তাহলে আবার কথা প্রতিধ্বনিত হচ্ছে বারবার। ইকোটা কমিয়ে দেন। হ্যাঁ, ইকো কমিয়েছেন? হ্যাঁ, আছে, আরও আছে। একেবারে কমান তো দেখি। ইকো কমিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এই পরিমাণ দেন যেটুকু দরকার, যাতে করে ওখান থেকে প্রতিধ্বনিত না হয়। একেবারে কানের পাশে তো, এটা তো অসুবিধা হয়। হালকা পাতলা যদি দিতে হয় দেন, অথবা ওই যে মাইকের সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ, এখন আগের চেয়ে একটু সুন্দর হচ্ছে না সাউন্ড? আমার অসুবিধা হবে, কারণ এটা ওই সাধারণ বক্তব্যের মতো হয়ে গেছে সাউন্ডটা। হ্যাঁ, আপাতত কিন্তু এখানে দুইটা একসাথে থাকাতে ব্যাক সাউন্ড, হ্যাঁ, কথার পরে আবার সাউন্ড হচ্ছে। হালকা দিয়ে দেন যদি সহনীয় পর্যায়ের হয়। তো আমি যে কথা বলতেছিলাম, আয়াত 137 নম্বর আয়াত, ইমান আনে আবার কাফের হয়ে যায়। আমরা পারিবারিক সূত্রে একটু খেয়াল করে দেখেন, মুমিন, আপাতত এটুকু ধরেন, মুমিন অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে কাফের হয়ে যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কাফের হয়ে যায়। আমি শুধু এই একটা আয়াত দিয়ে আজকের সারা পৃথিবীর বিপর্যয়ের কথা তুলে ধরতে পারি। সারা পৃথিবীতে মুসলমানদের বিপর্যয় মুমিন হয়ে জন্মানোর পরে কাফের হয়ে যাওয়া, অথবা নেফাকিকে ধারণ করা, কর্মে, ঘরে, বাহিরে, সমাজে, রাষ্ট্রে, নিজের পার্লামেন্টে। এমনকি দেখেন, মুসলমানের দেশ, 90% মুসলমান দাবি করি, মুসলমানের দেশের পার্লামেন্ট তো মুসলমানের হওয়ার কথা ছিল, এটা হয়ে গেছে ইহুদি নাসারার পার্লামেন্ট, সংসদ। বাস্তবতা বলতেছে, সমস্যা আমানু সুম্মা কাফারু, আমানু সুম্মা কাফারু, ইমান এনেছে কাফের হয়ে গেছে, অতঃপর কাফের হয়েছে। মুমিনের ঘরে মুমিন হয়েছে কিন্তু কাফের হয়ে গেছে, মুসলমানের ঘরে মুসলমান কাফের হয়ে গেছে। ছেলে কাফের হয়ে যাচ্ছে, মেয়ে কাফের হয়ে যাচ্ছে, কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ মুরতাদ হয়ে যাচ্ছে। এটা বর্তমান চিত্র। ওয়াজ আপনারা শুনবেন, ওলামায়ে কেরাম ওয়াজ করবেন, আমি কিছু দুঃখ সুখ শেয়ার করে যাই, এজন্য একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ইমান আনে কাফের হয়, এমন করতে করতে এক পর্যায়ে কি হয়, সুম্মাজদাদু কুফরা, কুফরকেই বাড়িয়ে চলে। এখন আর তার ইমান আনার কোনো ইচ্ছাই নেই। এটা হলো ভয়াবহ, এটা হলো ভয়াবহ। যারা ইমান আনে আবার কাফের হয়ে যায়, আবার ইমান আনে আবার কাফের হয়ে যায়, কুফরি তাদেরকে এক পর্যায়ে এমন অহংকারী করে তুলে, তখন মসজিদে গিয়ে খতিবকে বলে, হুজুর এই ওয়াজ মসজিদে করার দরকার নেই। আসলে অহংকার, অহমিকা, বড়ত্ব। আমাদের এলাকায় দেখবেন কিছু কিছু মুসলমানের বাচ্চা, নামদারি মুসলমান কিন্তু কার্যত মুনাফিক, অথবা নাস্তিক্যবাদকে লালন করতেছে, অথবা মুরতাদ হয়ে গেছে, অথবা কাফের হয়ে গেছে। আলেমের সাথে তাদের এসব আচরণ কুফরকে বাড়িয়ে দেওয়ার কারণে। আল্লাহ বলে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না, আর তাদের হেদায়েতেরও কোনো পথ আল্লাহ রাখেন নেই। দুনিয়ার এত ভালোবেসে কি হবে? কয়দিন বাঁচবো, তাতেই যদি এত অহংকারী হয়ে উঠি, তাহলে কেমনে হবে? আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা থেকে আমাদের আলোচনা শুরু। আসেন, এখন এই যে কাফের হয়ে যাওয়া, আবার মুমিন হওয়া, আবার এক পর্যায়ে গিয়ে কুফরকে লালন করা, এখান থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে 5টা কাজ করতে হবে। কয়টা? 5টা বিষয়ে যত্নবান হতে হবে। তাহলে আর আমরা মুসলমানের বাচ্চা কাফের হব না, মুসলমানের বাচ্চা নাস্তিক হবে না, মুসলমানের বাচ্চা মুনাফিক হবে না, মুসলমানের সন্তান মুরতাদ হবে না। এই 5টা কাজ মুখস্থ করে বাড়ি যেতে হবে। আপনারা ওয়াজ শুনেন বা না শুনেন, এই 5টা কাজ মনে রাখতেই হবে, এছাড়া বিকল্প কোনো কাজ নাই। অন্যের ওয়াজ আপনারা শুনবেন অবশ্যই, কিন্তু এই 5টা বিষয়ের কথা শুনে যাওয়া লাগবে। 1 নাম্বার,
কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আব্বুরা মনোযোগ দিয়ে শোনো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। কথা বলো কেন? এই হলুদ গেঞ্জি, কথা বলো কেন? আমার দিকে তাকাও, কেউ কারো দিকে পেছনে তাকাবা না, হ্যাঁ ঠিক আছে? কেউ কারো পিছনে তাকাবা না। তোমরাই তো আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবা। তোমাদেরকে জিজ্ঞেস করে দেখবো মনে আছে কিনা কি শুনছো, হ্যাঁ জিজ্ঞেস করবো। যে কথা বলবে তারা আগে জিজ্ঞেস করবো, আর যে কথা বলবে না ওয়ার শেষে জিজ্ঞেস করবো, হ্যাঁ ওকে? একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের তো ব্রেন একেবারে ক্লিন, মনে থাকার কথা তাই না? মনে থাকবে ইনশাল্লাহ। ওরা মনোযোগ দিয়ে শুনবে, ওরা কত সবার আগে কত আগ্রহের সাথে এসে বসে আছে, মাশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কি করা? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। সবাইকে বলতে হবে 1 নাম্বার কি? সবাই পেছনে যারা বলে নাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা 1 নাম্বার। বলে হুজুর এটা কোথায় পাইলেন? আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াত। বলছে আল্লাহ আমার রব, বাস ইস্তেকামত থেকেছে। অর্থকে নিজের ইমান বিক্রির কারণ বানায় নেই, চেয়ারকে নিজের আল্লাহকে ছোট করে দিয়ে নিজের প্রভু বানিয়ে দেয় নেই, যেটা বর্তমানে হচ্ছে। ক্ষমতাকে বাড়ায় নেয়। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থেকেছে। আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সুসংবাদ দিবেন। এটা গেল একটা। অন্য আয়াতে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তারে একনিষ্ঠ মুমিন হলে ইমানের উপর অবিচল রাখবেন দুনিয়াতেও আখিরাতেও। মুনাফিক আজকালকের যুব সমাজকে শুধু তাই না, বার্ধক্যেও যারা উপনীত হয়েছে তাদেরকে এমন অহংকারী করে তুলেছে, তাদের ক্ষমতা, তাদের আত্মহমিকা। এখন বলে রাজনৈতিক স্লোগান দিয়ে মরতে চায়, নাউজুবিল্লাহ। রাজনৈতিক স্লোগান দিয়ে মরবে, কালেমা পড়ে মরতে চায় না। কি লজ্জাজনক, চিন্তা করেন। চুল দাড়ি পেকে এক পা অলরেডি কবরে চলে গেছে। আসলে এরা কি মুসলমান কিনা একটু ভেবে দেখেন। এখনো তার মাঝে এই ভয় আসে নাই যে আমি কালেমা পড়ে মরতে চাই, বলতেছে আমি আমার এই রাজনৈতিক স্লোগান দিয়ে মরতে চাই। সুম্মাজদাদু কুফরার কথা বলতেছি। কুফর এ পরিমাণে সে বাড়িয়ে দিয়েছে, এটাকে এ পরিমাণ কন্টিনিউ করতেছে যে এখন তার ইমানের অনুভূতিটাও নাই যে আমাকে কালেমা পড়ে মরতে হবে। কিন্তু বন্ধুগণ আমার, যে ইমান আনবে একনিষ্ঠভাবে মন থেকে আল্লাহকে ভালোবেসে, তার মরণ হবে কালেমার উপরে। মরার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে মুনাফিক হবে, কাফের হবে, তার কালেমা নসিব হবে না। ও নিজেই বুঝাইয়া দিতেছে আমি কালেমা পড়তে চাই না। একটা হলো নিজে পড়তে না পারা, আর একটা হলো নিজেই কুফরির মৃত্যুবরণ করা। এর চেয়ে লজ্জা আল্লাহর জমিনে কোনো মুমিনের হতে পারে না। এত স্বীকৃত মুনাফিক, তো স্বীকৃত মুরতাদ। যে ব্যক্তি আন্তরিকভাবে মুমিন হবে, একনিষ্ঠ মুমিন হবে, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস থাকবে, তার মরণ হবে কালেমার। সে যখন উঠবে তখন লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় উঠবে। আল্লাহ বলবে এটা আমার গোলাম, এটা আমার দাস। আর পরকালে যারা শয়তানের গোলামি করবে তাদের উঠাটা হবে অপমানের, লাঞ্ছনার, নির্লজ্জতার কোনো সীমা সেদিন থাকবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, ইমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, ইমানের উপর দৃঢ় থাকা লাগবে। বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, বলছে আমার রব আল্লাহ, বাস আর কেউ আমার রব না। আমার রাজনীতি আমাকে প্রতিপালন করে না, আমার ক্ষমতা আমাকে প্রতিপালন করে না, আমার পদ আমাকে প্রতিপালন করে না, আমার চেয়ার আমাকে প্রতিপালন করে না, আমার ভাই, ছোট ভাই, বড় ভাই এরা প্রতিপালন করে না। কে প্রতিপালন করেন? হুজুরে চিৎকার দিয়ে আল্লাহ, বাস। এটাকে বলে দৃঢ়তা।
সর্বাবস্থায় ইমানের উপর অবিচল। একটা উদাহরণ দেই অবিচলতার, ইস্তেকামতের, দৃঢ়তার। কেমন ইস্তেকামত নবীজি ছিলেন। কুফরি অঞ্চলে রাসূলুল্লাহর জন্ম হয়েছে। কার? মোহাম্মদ। ওঠাউঠি করো না আব্বু, ওঠাউঠি করো না, বসো সবাই। নবীজি যখন মায়ের পেটে, তখন তার বাবা মারা গেছেন। এই আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আস্তে আস্তে ওনাকে বুঝিয়ে পাঠে, মামা একটু যান, ওদিকে যান, ওদিকে বসেন, ওদিকে বসায় দেন, ওদিকে চলে যান। যখন মায়ের পেটে, কে? নবীজি। কে? কথা বলেন, কে? নবীজি। আব্বু তোমরা উঠাউঠি করতেছো কেন রে বাবা? তখন বাবা মারা গেছেন। 6 বছরের মাথায় মাও মারা গেছেন। এতিম নবীজি। কে? কে? এতিম, মানে মাও নাই, বাবাও নাই। তোমরা ভালো করে মনে করে শোনো, ছোটবেলায় নবীজির বাবা মা মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। অভিভাবকত্ব গ্রহণ করেছেন চাচা আবু তালেব। কে? চাচা আবু তালেব। চাচা আবু তালেব যখন তার অভিভাবক, এই অবস্থায় বড় হলেন, নবুয়তি পেলেন 40 বছর বয়সে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ নাজিল করেছেন। নবীজির উপর দায়িত্বভার আরোপিত হলো ইসলামের দাওয়াত দেওয়ার। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন স্বভাবগতভাবেই তারা কেমন হয় কাফেররা, একটু দেখেন। কে বলছে মুহাম্মদ কি এক আল্লাহর কথা বলো, তাহলে লাতের কি হবে, মানাতের কি হবে, উজ্জার কি হবে, হবলের কি হবে, আমাদের প্রতিমাদের হবে কি? এক আল্লাহতে তারা বিশ্বাসী নয়। নবীজিকে উল্টো আপত্তি করতে লাগলো যে তুমি এমনটা বলবা না। কেউ বলে মুহাম্মদ এক আল্লাহর কথা বলা যাবে না, যদি এমনটা করো তোমাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। কেউ বলে মুহাম্মদ ইসলামের কথা বলা যাবে না, হাত ভেঙে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ আবার বলে হত্যা করবে, কেউ বলে বন্দী করবে। আল্লাহ কোরআনেও বলেছেন সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওরা বন্দী করতে চায়, নবীজিকে বন্দী তো করেই রেখেছে। শিহাবে আবি তালেব বন্দী করে রেখেছিল। ওরা নবীকে হত্যা করতে চাইতো, ওরা মক্কা থেকে বের করে দিতে চাইতো। এটা কোরআনের আয়াত। আর আমি বলছি দালায়েলুন নবুওয়াতে ইমাম বাইহাকি 2য় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় নবীজির সেই বাধা বিপত্তির বিশ্লেষণ তুলে ধরেছেন ইমাম বাইহাকি। নবীজি কালেমার দাওয়াত দেন। কেউ বলে মুহাম্মদ দাওয়াত দেওয়া যাবে না, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা যাবে না, কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, কেউ বলে মুহাম্মদ তোমাকে মেরে ফেলবো। কষ্ট পেয়েছেন এই জন্য উম্মত তাদের নবীকে হত্যা করে জাহান্নামী হতে চায়। কারণ হলো যে উম্মত তাদের নবীকে হত্যা করবে তারা তো জান্নাতি না, ঠিক কিনা বেঠিক? উম্মত থ্রেট দিচ্ছে নবীকে হত্যা করার। নবীজি ঘরে এসেছেন কান্নারত অবস্থায়। আবু তালেব দেখে বলে ভাতিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? অল্প বয়সে মা হারিয়েছো, বাবা হারিয়েছো, তোমার চোখে পানি দেখলে তো আমি চাচার সহ্য হয় না। অথচ আবু তালেব ছিলেন কাফের, ইসলাম গ্রহণ করেন নাই, জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত কুফরের উপর মারা গিয়েছেন, কালেমা পড়েন নাই। মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে সেই বৃত্তান্ত এসেছে। আমি ওদিকে আজকে আর যাচ্ছি না। আবু তালেব বলেন মুহাম্মদ কাঁদো কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন চাচা যান, ওরা আমাকে কেউ বলে মারবে, কেউ বলে বন্দি করবে, কেউ বলে হত্যা করবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে হাত কেটে দিবে, পা কেটে দিবে।
ওদের থ্রেট শুনে কান্না করি না, বরং কান্না করি উম্মত যদি তাদের নবীকে হত্যা করে, ওই উম্মতকে তো আমি এসেছি জান্নাতে নেয়ার জন্য, কিন্তু উম্মত তাদের নবীর প্রতি এমন ক্রোধ রাখলে পরে ওরা তো জাহান্নামী হবে, এই জন্য কাঁদি। কিন্তু আবু তালেব কি বললেন দেখেন, আবু তালেব বলেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, আমি আছি তোমার সাথে। আল্লাহু আকবার। একজন কাফের, মৃত্যু পর্যন্ত যিনি কুফরের উপর ছিলেন, এক সেকেন্ডের জন্য মুমিন হন নাই। একটু ভাবুন, একটু চিন্তা করুন। একজন কাফের নবীজিকে বলতেছে মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, আর আমাদের দেশে আজকে কিছু মুনাফিক মুসলমানের ঘরে তৈরি হয়েছে, তারা মসজিদে গিয়ে বলে হুজুর এই ওয়াজ করা যাবে না, তারা মাহফিলে এসে বলে হুজুর এই ওয়াজ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এদের চেয়ে বড় দুশমন আর কেউ আছে? অথচ আবু তালেব কাফের হয়ে বলছেন মুহাম্মদ দাওয়াত দাও, আমি আছি। ইমাম বাইহাকি তার বক্তব্য তুলে ধরেছেন। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান ক্বাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেব বলেন, মুহাম্মদ তুমি যে ধর্মের দাওয়াত আমাকে দিয়েছ, সারা পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের চেয়ে সেরা ধর্ম আর নাই। একজন কাফেরের মুখে আজকে মুসলমানের সন্তান হয়ে ইহুদিকে লালন করে, খ্রিস্টবাদকে লালন করে, ওদের চরিত্র লালন করে। কোথায় যাবেন বলেন? একটু ভাবেন, কি করা উচিত একটু চিন্তা করেন। আবু তালেব বলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ, আমি আবু তালেবকে যতদিন মাটির নিচে দাফন না করা হবে ততদিন পর্যন্ত ওরা তোমার হাত ভাঙবে দূরের কথা, পা ভাঙবে দূরের কথা, মক্কা থেকে বের করে দিবে দূরের কথা, ওরা তুমি মুহাম্মাদের কাছাকাছিও আসতে পারবে না। একজন আবু তালেবের নবী প্রেম, নবীর প্রতি তাদের প্রোটেকশন, কে তোমারে মারবে? আমিও বলতে চাই যে হক্কানি আলেম হকের উপর আছেন, হক কথা বলেন, বাতিলের বিরুদ্ধে দৃঢ় থাকেন, আমাদের মুসলিম উম্মাহের উচিত তাকে সমস্ত দিক থেকে নিরাপত্তা দিয়ে রাখা। মুসলমান হিসাবে দাবি যে আলেম হকের উপর থাকবে, উচিত এলাকার বিত্তবান, বিত্তশালী, ক্ষমতাবান, তার উচিত আমার খতিব সাহেব, আমার ইমাম, আমাদের ইমাম হকের উপর যতদিন আছেন আমরা ঢাল হয়ে আছি। কথা বলেন না? উনি হকের উপর নাই, আমরাও নাই, অথচ এখন হকের উপর থাকলে কয় চাকরি নেই। কথা বলেন না কেন? হকের উপর থাকলে চাকরি নেই, আর দালালি করতে পারলে চাকরি কনফার্ম। কথা বলে না? এখন এটা চলতেছে না? আচ্ছা, আমি এই কথা কেন এনেছি? ইস্তেকামত থাকা। আবু তালেব ভাবতে পারেন নবীজি বুঝি ভয় পেয়ে কান্না করছেন। নবী বলেন, আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, এটা কি কঠিন চিন্তা করেন। নবীজি বলেন, এমন পরিস্থিতিও যদি হয় আমি মুহাম্মদকে এক মুহূর্তের জন্য দাওয়াত বন্ধ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। দৃঢ়তা কাকে বলে দেখেছেন? আর আমাদের উম্মাহের অবস্থা এমন, এক কাপ চা খাওয়াইলেই কাফের হয়ে যায়। হ্যাঁ রে কপাল। অবস্থা তো আরো বেগতি, যদি সিগারেট এক প্যাকেট পায় তাইলে তো আরো ভয়াবহ, সব দিয়া দেয়। কোথায় যাবেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেছেন, কোরআনে হাকিম সূরা আহকাফ 26 নম্বর পারা 13 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ইস্তেকামত থাকে, আল্লাহ কয় তার কোনো ভয়ও নাই, তার চিন্তাও, টেনশন কিসের আবার? যার আল্লাহ আছে তার সারা দুনিয়ার দরকার নাই, আর যার আল্লাহ নাই তার সারা দুনিয়া থাকলেও কোনো লাভ নাই। বিদেশিদের শেল্টারে কয়দিন থাকা যায় দেখছেন না? 16 বছর, এই তো নাকি? একসময় বিদেশিরাও ছেড়ে দেয়। আর বিশ্বাস করুন,
আমার আল্লাহ আপনাকে আমাকে তার গোলামি করার জন্য বানিয়েছেন, যিনি তিলাওয়াত করলেন সূরা জারিয়াত থেকে, তাই না? আমার আগে যিনি তেলাওয়াত করলেন 55-56 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিককে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ কয়, বান্দা তুমি আমার শুধু গোলাম হয়ে যাও, তোমার সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে। এই জন্য বন্ধুগণ আমার, রব বলছেন আল্লাহ, বাস ইস্তেকামত থাকেন, আল্লাহ আমার রব, আমার দল না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আচ্ছা ইসলামী দলগুলোকে এক পাশে রাখলাম, আওয়ামী লীগ বিএনপিতে কি মুসলমান নাই? তাহলে নাস্তিক্যবাদ বা নাস্তিক যারা, তারা বামপন্থী, তাদের কথা মুসলমান হয়ে দল করলে কি অন্ধ হয়ে যান নাকি? প্রতিবাদ করেন না কেন? আপনি বলবেন হুজুর আপনি বিএনপির বিরুদ্ধে বললেন, কথার কথা। আমার ওয়ালে গিয়ে দেখবেন, আমি বিএনপির একজন পার্লামেন্ট মেম্বারের বক্তব্য শেয়ার করে রাখছি, আমার কাছে ভালো লাগছে। উনি ইসলামের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, তাই শেয়ার করে রাখছি, বিএনপির পক্ষে দিয়ে রাখছি, অসুবিধা কি? আমার বিএনপির ভাইরা যদি ইসলামের কথা বলে, বুকটা কেটে তাদের জন্য দিয়ে দিব, অসুবিধা নাই। কিন্তু ঠিক ইসলামের বিরুদ্ধে দাঁড়াইলে কে কি এত কিছু বুঝি না, ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। ইসলামের চেয়ে আমার কাছে কোনো দল বড় না, সোজা কথা শেষ। আমার কাছে না, আপনার কাছে হইতে পারে, আমার কাছে না। আমাদের বিএনপির এক মেম্বার অফ পার্লামেন্ট একটা বক্তব্য দিয়েছেন ইসলামের পক্ষে, আমি শেয়ার করে রাখছি, আমার কাছে ভালো লাগছে। কোরআনের কথা বলবে, যে চেহারা দেখতে হয় না তো, অসুবিধা নাই তো, যে বলবে আলহামদুলিল্লাহ পক্ষে আছি, মানে এটা অগ্রিম জবাব দিয়ে গেলাম। কেউ যদি কয় যে হুজুর মনে বিরুদ্ধে করলো, না, আমার আইডিতে ঢুকে দেখবেন আপনার পক্ষেও বলছি। বিগত সরকারের আমলে 16 বছরে মন্ত্রী, এমপি, বহুজন আমার মুসল্লি ছিল, সচিব, আইজি, ডিআইজি। আমি প্রায় সময় বলছি, ভাই বামপন্থীরা আপনার দলে মাথা চারা দিয়ে ওঠে, তো ডানপন্থীরা কই, কালিমাওয়ালারা কই? আপনি আপনার দলে বলতে পারেন না যে আমার দল কেন ইসলাম বিরোধী আইন করবে, আমার দল কেন ফতোয়া বিরোধী রায় দিতে যাবে, আমার দল কেন হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আমার দল কেন কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আমার দল কেন আলেমদেরকে জেলখানায় নিতে হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা তাদের পিছনে সালাত আদায় করি, নামাজ আদায় করি, কথা স্পষ্ট, এখানে কোনো গোজামিল নাই। রাম বাম ওরা মাথা চারা দিয়ে ওঠে দলে, আর মুসলমানের বাচ্চা মুনাফেক হয়ে চুপচাপ থাকে, যে ইমাম সাহেব যা কইছে তাই। মানে এই ইমাম বলতে ইমাম না, ওই যে রামবামের ইমাম, ব্যাস চুপ। কেন? তোমার ব্যক্তিত্ব নাই, তুমি মুসলমান। অবস্থার পরিবর্তন করেন, মুনাফিকি ছেড়ে দেন, মুমিন হন। এটাকে বলে ইস্তেকামত। মুমিন যখন ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কোরআনে হাকিম খুলে দেখেন 175 নম্বর আয়াত সূরা নিসা, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। শেষ আয়াত হলো এরপরে, ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। হ্যাঁ নবী, আপনার কাছে ফতোয়া চায় ওরা কালালা সম্পর্কে, আপনি জানায় দেন। আমি এক মসজিদের খতিব ছিলাম, তখন আমার মুসল্লি আইন প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী মুফতি আমিন রহমতুল্লাহ আলী জীবিত। ফতোয়া বিরোধী রায় দেওয়া হবে, মানে ফতোয়া নিষিদ্ধ করে দেওয়া হবে। এগুলো ইন্ডিয়ার এজেন্ডা, এই দেশের না, এই দেশের মানুষের না। কথা বলে না, ঘুমায় আছেন নাকি? আমি কথা বললাম, আমি বললাম এমন ধৃষ্টতা দেখায়েন না। একদিন মন্ত্রী মসজিদে আমি ফতোয়া নিয়ে বিশাল বক্তব্য দিলাম, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর থেকে নিয়ে স্টোরি তুলে ধরলাম। উনি রাগ হয়ে গেলেন। তো উনি রাগ হয়েছে ওনার বিষয়ে, আমার কি? আমার সর্বোচ্চ চাকরি যাবে, তাতে আমার কি হয়েছে? যার আল্লাহ আছে তার কোনো অসুবিধা আছে নাকি?
এবং এই রেশ ধরে পরে আমি মসজিদে অব্যাহতিপত্রও দিচ্ছি। যাই হোক, এটা আরেকটা বিষয়, অনেক আগের কথা। এটা 2000 কত হবে কি জানি, 8-9 হবে মনে হয়, বা 10 হবে, ভালো করে বোঝেন। তো চেহারা দেখে কথা বলার তো সময় নেই, আমাকে দেখতে হবে আমার আল্লাহ কি বলছেন, ওইটা কোরআন হাদিস দেখে কথা বলেন, চেহারা দেখে কথা বললেন না। অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, নয়তো ভাই মুনাফিক। মুমিন যখন ইস্তেকামত থাকে, আল্লাহ তাকে তার দয়া এবং অনুগ্রহের স্থান দেন এবং তার জন্য হেদায়েত তথা সিরাতে মুস্তাকিমের পথকে উন্মুক্ত করে দেন। অবস্থান হতে হবে আল্লাহর সাথে, কুফরের সাথে না, মানে কি ইমানের সাথে, আর কি ইমানের উপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইস্তেকামত ছিলেন, আরেকটা ঘটনা শোনাই আসেন। এই কিচ্ছাটা শোনো, গল্প, হাদিসের গল্প, 240 নম্বর হাদিস বুখারী শরীফের। কোন কিতাবের? বুখারী শরীফের। একটু মনে রাখো, গিয়া বাসায় গিয়ে আম্মারে শোনাই আজকে। 240 নম্বর হাদিস। ইসলামের প্রথম যুগ, নামাজে বাধা, রোজাতে বাধা, আমি বোঝার জন্য বলতেছি আর কি, জাস্ট মানে ইবাদতে বাধা, এক কথায় যদি বলি। নবীজি নামাজে দাঁড়াতে পারেন না, কিন্তু দাঁড়াইলে থ্রেট, মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে, বন্দী করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুহাদ্দিসিন হাদিসটি বর্ণনা করেছেন। নামাজে দাঁড়িয়েছেন নবীজি, আল্লাহু আকবার। আবু জাহেল, আবু সুফিয়ান, উকবা ইবনে আবি মুআইত, উমাইয়া ইবনে খালফ, এরা বসে বসে নবীজিকে নিয়ে তামাশা করতেছে, মুহাম্মদ নামাজ পড়তেছে, মানে হাসি ঠাট্টা বিদ্রুপ। বুঝেন না কথাটা? দেখেন না টুপি নিয়ে কতজন বিদ্রুপ করে, হ্যাঁ কথা বলেন না কেন? কে মৌলবি সাজছে, ইয়াং ছেলেপেলেরা দাড়ি রাখলে তো ইস হুজুর হয়ে গেছে, কিরে তুই দেখি পুরা হুজুর, অসুবিধা কি? নবীর সুন্নত রাখলে যদি হুজুর হয়, এটা সম্মানের, এটা অপমানের নয়। নবীর সুন্নত নিয়ে লাঞ্ছনা করা, অপমান করা, তিরস্কার করা, এটা কাফেরদের চরিত্র, এটা মুমিনের চরিত্র নয়। টুপি আমার সম্মানের, দাড়ি আমার সম্মানের, ইসলামিক লেবাস আমার সম্মানের, আমার মায়েদের বোনদের পর্দা আমার সম্মানের, আমার আল্লাহ আল্লাহ রাসূলের বিধান আমার জন্য সম্মানের। ব্যাস, বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল কথায় যাই। নামাজে নবীজি, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি নামাজে দাঁড়িয়েছেন সালাতে, আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় থাকি, এটাকে কিয়াম বলে। রুকুতে গেছেন, দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহেল তো বড় লিডার, নেতা। আবু জাহেল বলে, তোমাদের মাঝে কে আসো? মুহাম্মদ সালাত আদায় করছে, নামাজ আদায় করছে, সিজদায় গিয়েছে, কে আসো তোমাদের মাঝে? ওই যে ওখানে ময়লা ফেলা হয়, ডাস্টবিন, ওখান থেকে গিয়ে মৃত উটের নাড়ি ভুড়ি ফেলা আছে, ওইগুলো এনে মুহাম্মাদের কাঁধের উপর কে রাখতে পারবা না? আউযুবিল্লাহ। নবী কোথায়? সিজদায়। ওয়াজ বোঝা লাগবে, নবী কোথায়? সিজদায়। উকবা ইবনে আবি মুআইত এক দুষ্ট কাফের, বেঈমান, ও বলল আমি মুহাম্মাদের মাথার উপরে না এটা রাখবো না। আউযুবিল্লাহ। ও গেল, উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে রেখে দেয়া হলো। যে অবস্থায় বিশ্বনবী সিজদা করছেন কারে? আল্লাহকে। মাথা উঠাতে পারেন না, রেখে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিবের গর্দান মুবারকের উপর ওরা নাড়ি ভুড়ি রেখে দিয়েছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না। ইসলামের দুর্দিন ছিল, কষ্ট পাচ্ছেন, কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর গর্দান মুবারক থেকে যে এটা চাপাবেন এই সাহস নাই। নবী কন্যা হযরত ফাতিমা, জান্নাতের সর্দারনি, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী কন্যা হযরত ফাতিমা দৌড়ে গেলেন, গর্দান মুবারক থেকে সুন্দর করে এগুলো সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠালেন আর অভিশাপ দিলেন এদেরকে। একবার না, দুইবার না, এই হাদিসে এসেছে 3-3বার নবীজি এদেরকে অভিশাপ দিয়েছেন। রাসূলুল্লাহকে নামাজের মাঝে কষ্ট দেওয়ার কারণে
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ আমার আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, ওদের সবগুলোর মৃত্যু হয়েছে লাঞ্ছনার অপমানের, একজনেরও ইজ্জতের মৃত্যু হয় নাই। আমিও বলতে চাই, যারা ইসলাম এবং মুসলমানকে, যারা নবীর ওয়ারিসদেরকে অপমান করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, তিরস্কার করবে, তাদের মৃত্যু হবে দেখবেন অপমানের, লাঞ্ছনার। কে জানতো ভাইয়ের আমার, বিগত দিনে আলেমদেরকে কি অপমান অপদস্থ করা হয়েছে। হ্যাঁ, ডান্ডা বেলি লাগায়া মনে হয়েছে না জানি কত বড় চোর ডাকাত, পায়ে হাতে, অথচ বড় বড় চোর ডাকাত খুনি ওদেরকে ডান্ডা বেরি পড়ায় না। আলেম হওয়ার অপরাধে ভারতকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে খুশি করার জন্য, বুঝেন না, মোদিকে খুশি করার জন্য, আর কেমনে বলবো, আলেমদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে। আলেমরা জেলখানায় বসে বসে চোখের পানি ফেলছেন, ফেলতে 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 যেদিন রবের আরশে পৌঁছাইছে এদিন সব উল্টায় গেছে। কথা বলেন, আরে ভাই সব উল্টায় গেছে। সব প্রশাসন তো তাদেরই ছিল, সব কিছুই তো তাদের ছিল। কথা বলেন না, শুধুমাত্র আল্লাহর সাহায্য ছিল চোখের পানির কারণে। এই জন্য কেউ ফেরাউন হয়েন না, কেউ নমরুদ হয়েন না, কেউ সাদ্দাত হয়েন না, কেউ কারুন হয়েন না, কেউ স্বৈরাচার হয়েন না, কেউ জালেম হয়েন না। জালেম যদি হয়ে যান, জুলুম করতে করতে যেদিন আলেমদের চোখের পানি রবের আরশে পৌঁছে যাবে, ওই দিন ওই মাজলুমের চোখের পানি আপনার মস্তককে তলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভুলে যায়েন না, অতীত থেকে শিক্ষা নেন। নমরুদ ফেরাউনের ইতিহাস তো বহু আগের, আপাতত 2 বছর আগে থেকে একটু শিক্ষা নেন, এটার একটু মনে রাখেন। আচ্ছা, আমার বলার ইচ্ছা ছিল কি, ইস্তেকামত থাকা। নবী দৃঢ় ছিলেন, সালাত বাদ দেন নাই, নামাজ বাদ দেন নাই। কে কি করবে কি বলবে দরকার নাই, নামাজ আদায় করেছেন। অন্য হাদিসে এসেছে, বুখারীতে 3856 নম্বর হাদিস, আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়েছেন, উকবা ইবনে আবি মুঈত এসেছে। আল্লাহর হাবিবের গলার মধ্যে চাদর পেঁচিয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে দিয়েছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে। চিন্তা করছেন, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, আল্লাহ নিজেও কোরআনে কারিমে বলেছেন। কিন্তু আল্লাহর হাবিব ইসলাম থেকে এক চুল পরিমাণও সরে যান নাই, গেছেন নাকি? আমরা তো সামান্য টাকা পাইলেই সরে যাই, সামান্য চেয়ারের জন্য সরে যাই, সামান্য ক্ষমতার জন্য সরে যাই। এটা মুমিনের কাজ না। মুমিনের কাজ হলো ইস্তেকামত থাকা। পথ দেখাবেন কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। তাহলে 1 নম্বর বললাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। একটা হাদিস আপনাদেরকে মনে করিয়ে দেই, মুওয়াত্তা মালিকের হাদিস, 1628 নম্বর হাদিস। নবীজিও বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, যে আল্লাহর রাসূলের সুন্নাহ আর কোরআনে হাকিমকে আঁকড়ে ধরবে তারা কখনোই ভ্রষ্ট হবে না। কে বলেছেন? নবীজি। কে? নবীজি। মনে থাকবে তো? তাহলে এটা কয় নাম্বার গেল? 1। যে 5টা বিষয় আপনি আর আমি অনুসরণ করলে ইমানের উপর থাকবো, কাফের হব না, ভ্রষ্ট হব না। তার 1 নাম্বার হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। মনে রাখেন, এটা জিজ্ঞেস করবো পরে। 2 নাম্বার, এখন আসেন 2 নাম্বারে যাই। অহংকারীরা ইমানের উপর থাকতে পারে না, বিনয়ী হতে হবে। রবের কাছে নিজের সর্বস্বকে ত্যাগ করে আল্লাহর কাছে উৎসর্গ করে দিতে হবে। অহংকারীরা দেখেন, শয়তান অহংকারের কারণেই শেষ, বরবাদ হয়ে গেছে, সব ইবাদত শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা, মোনাজাত করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে মুমিন বানিয়েছো, ইমানের উপর ইস্তেকামত রাখো। আল্লাহ কোরআনে হাকিমে দোয়া শিখিয়ে দিয়েছেন। 3 নাম্বার পারা হিফজুল কোরআন, 9 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হলো আল ইমরান, শুরু হয়েছে 9 নাম্বার পৃষ্ঠা থেকে।
8 নম্বর আয়াতে আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমেরিকাতে একদিন আমি ওখানে ছিলাম এক মসজিদের পাশে এক রেস্টুরেন্ট। কি রেস্টুরেন্ট? একটা ছেলে এসেছে, আমি বয়স বলতে চাচ্ছি না। তার বাবা আরাবিয়ান, মা ব্রাজিলিয়ান, বিয়ে করেছে, মা স্কুল শিক্ষিকা। তো তাদের মাঝে সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তো ছেলেটা এসে রেস্টুরেন্টে খুঁজতেছে এখানে কি কোনো আলেম আছেন কিনা। বাবা আরাবিয়ান, তো মা খ্রিস্টান। তো সে কিছুদিন একজন আলেমের কাছে গিয়ে ইসলাম আসলে তার ধর্ম কি সে নিজেই তো জানে না এখন, স্টিল মানে কোনোটাকে প্র্যাকটিস করতেছে না। তার মন বলছে আমি তো মুসলমানের সন্তান, আমার পিতৃপরিচয় তো মুসলমান। সে ইসলাম তালাশ করতেছে যে আমি মুসলিম হতে হবে। বুঝেন নাই কথা? তো একজন দেখা দিল, আমার সাথে কথা হলো, লং টাইম কথা হলো। আলহামদুলিল্লাহ সে মুসলমান হয়েছে, মসজিদেও আসছে, একদিন তার বাবাকে নিয়ে আসছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার ওখানের ভাইরাও শুনতে পারে এবং অলরেডি সে আমার সাথে কানেক্টেড, আমার ইনস্টাগ্রামে কানেক্টেডও আছে, তার ছবিও আছে আমার ফোনে। তো সে আমার জুব্বা খুব পছন্দ করে। জানি না এই কথা বলা ঠিক কিনা, কারণ প্রফেশনাল মিডিয়া নাই তো তাই বলতেছি। জুব্বা পরে আমি আমার একটা জুব্বা যেটা ইউজ করি নাই, একটা জুব্বা তারে গিফটও করছি। চিন্তা করছেন, একটা ছেলে মুসলিম হওয়ার জন্য এসে একজন আলেম খুঁজতেছে, আর আমাদের সন্তানরা মুসলমান হওয়ার পরেও কাফের হয়ে যাচ্ছে। কোথায় কার কাছে কি বলবো ভাই, দুঃখ। এই জন্য দোয়া, এই জন্য কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হেদায়েত দেওয়ার পরও যেন আমাদের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের গুনাহের কারণে যেন অন্তরে বক্রতা সৃষ্টি না করে দেন, যেটা আপনার আমার কুফরির কারণ হবে, ভ্রষ্টতার কারণ হবে। মনে থাকবে তো? দোয়া মনে থাকবে না? কি দোয়া করব বলেন? রব্বানা, সবাই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, সবাই ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি সবাই করবেন। নবীজিও করতেন দোয়া, কোরআনের দোয়া তো আছে, নবীজি আলাদাভাবে দোয়া করতেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে 2290 নম্বর হাদিস, নবীজি সর্বাবস্থায় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া নবী সব সময় করতেন, বেশি থেকে বেশি করতেন। এই জন্য দোয়া করা, অহংকার না করা। অহংকারীরা ভ্রষ্ট হয়। সমস্ত কিছুকে রবের কাছে নিবেদন করা, ব্যাস। এটা হলো অনুগত হওয়া, এটা হলো বিনয়, এটা হলো তাওয়াজু, এটা হলো বান্দা, এটা হলো দাসত্ব। আর যদি কয় আমার যৌবন, আমার ফিজিক্যাল কন্ডিশন, আমার সুস্থতা, আমার স্বাস্থ্য, আমার অর্থ, আমার ক্ষমতা, এর চেয়ে বড় আর কে এই এলাকায় রংবাজি করবে? শেষ। আল্লাহ হেদায়েত দান করুন, সত্যের পথে অবিচল থাকুন, এবং সেটা রবের কাছে দোয়ার মাধ্যমে।
তাহলে আল্লাহ তৌফিক দিবেন। তাহলে 1 নাম্বার বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার বললাম আল্লাহর কাছে দোয়া করা। কি ভুলে গেছেন নাকি? কি কি বলছি বলেন? 1 নাম্বার কি? 1 নাম্বার, আবার 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, মনে থাকবে না? 3 নাম্বার নেককার সঙ্গী নির্বাচন করা, নেককার সঙ্গী নির্বাচন করা। আজকে মাগরিবের একটা দৃশ্য বলি। তখন আমি ছিলাম গুলশানে, মাগরিবে এক মসজিদে নামাজে ঢুকেছি আমি আর আরেক বন্ধু মানুষ। তো এক ছেলে আরেক ছেলেকে দেখলাম টেনে টেনে মসজিদে নিয়ে আসছে, ঠিক ওদের মতো বয়সের, 7-8 বছরের হবে, ধরে নিয়ে আসছে। নামাজের দৃশ্যটা ভিন্ন ছিল, নামাজের দৃশ্যটা ভিন্ন ছিল। কইতেছে এই নামাজ পড়বি না, চল। ধরো মসজিদে ঢুকাইছে, একটা কোয়ার্টারের মসজিদ। তো ছেলেটা ঢুকছে, ঢুকে নামাজে দাঁড়িয়েছে। তো ওরা আমার সামনেই দাঁড়িয়েছে। নামাজে দাঁড়ানোর পর একটা আরেকটার সাথে এমন দুষ্টামি শুরু করছে নামাজের মধ্যেই। বাম পাশে একটা ছিল, এটা খালি একটু পরে পরে ওটার ঘুষি মারে, থাপ্পড় মারে, ধাক্কা মারে। আর ও একটু ভদ্র, যারে মারতেছে আর কি, ও পুরো শরীর দিয়ে আটকায় রাখছে ওরে, কারণ যদি ছাড়ে তাহলে পুরো কাতার শুয়ে পড়বে, এই অবস্থা। মানে এমন জোরে ধাক্কা দিচ্ছে আর কি, ব্যালেন্স রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দুষ্টামি করছে। কিন্তু এখানে ওরা দুজনই তো নাবালেগ, বাচ্চারা মসজিদে যাবে, এটাই হলো আলহামদুলিল্লাহ। তোমরা আবার দুষ্টামি করো না, হ্যাঁ, যাই হোক, কারণ নামাজে ডিস্টার্ব করো না, এটা গুনাহ, হ্যাঁ, আল্লাহ গুনাহ দিবে। তো আমার কাছে ভালো লাগছে যে নামাজে নিয়েও গেছে ও, আবার মারতেছে ও, কথা বুঝেন নাই? নামাজে দাঁড় করায় আবার ওরে একটু পরে পরে পা দিয়ে আরেক পায়ের মধ্যে ঠাস করে মারে, বুঝছেন? এখন একেবারে ঠিক আমার চোখের সামনে, মানে আমার সামনের কাতারে একেবারে। তো নামাজ শেষ হলো, আমি চিন্তা করলাম ওদেরকে পাইলে একটু বলবো, মানে সান্ত্বনা দিব আর কি, যে তোমরা ব্যথা ট্যাথা পাইছো কিনা, বা মারামারি টারামারি যে করলা এতক্ষণ, খবর কি? সালাম ফিরানোর সাথে সাথে সব শেষ। এখন দেখি দুইজন পুরা ছবি হয়ে গেছে, আর কোনো মারামারি কাটাকাটি নেই। মনে হয় ওদের বাবা নাকি একজন ডাক দিছে পেছন থেকে, কই চল চল চল, ডাকতেছে, চলে গেল, ওদেরকে আর পাইলাম না। তো আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম, এখানে কেন এই কথা বললাম? নেককার সঙ্গী নির্বাচন করা। দেখেন, ওরা হয়তো বন্ধু হবে, নয়তো ভাই, আমি তো আর কোনো কথা বলতে পারি না, অনুমান করে কি বলবো। যদি সঙ্গী বলি তাহলে একটা আরেকটারে টেনে মসজিদে নিস, বুঝেন না এই কথাটা? চল মসজিদে যাই। ঠিক বন্ধু যদি নেককার হয় তাহলে 1 দিন 2 দিন 3 দিন ডাকতে ডাকতে কোনো না কোনো দিন মসজিদে নিয়ে ঢোকাবে। আর বন্ধু যদি মদখোর গাঁজাখোর ইয়াবাখোর হয় তাহলে ডাকতে ডাকতে কোনোদিন মদের আসরে নিয়ে যাবে। এই হলো পার্থক্য। এই জন্য শিক্ষা গ্রহণ করুন। গত অক্টোবর মাসের শুরু দিয়ে আমেরিকাতে একটা শপিং মলে আমরা কয়েকজন হাঁটতেছি, আমার জুব্বা জব্বা পরা, মানে এই জুব্বা। তো একজন সুঠাম দেহের অধিকারী কালো করে দাঁড়িয়ে আছে, ওরা তো দাঁড়িয়ে রাখে ফ্যাশনের জন্য, মানে সুন্দর দেখার জন্য। হঠাৎ করে আসছে, এসে জিজ্ঞেস করতেছে মুসলিম কিনা। তো বললাম হ্যাঁ। প্রথম তো একটু ভয় টয় পাইছি, এমনি ফ্লোরিডা তো ট্রাম্পের এলাকা, বুঝেন নাই? ট্রাম্প বুঝছেন তো, ওনার আর কি, ওনার বাড়িও ফ্লোরিডাতে। তো একটু পরে বলতেছে, আচ্ছা কোরআনে কি এরকম একটা আয়াত আছে নাকি? সূরা আরাফের 56 নম্বর আয়াত দিয়ে, 54 নম্বর আয়াত দিয়ে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। এই আয়াত সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞেস করতেছে। তো জিজ্ঞেস করলাম কেন? তো বলতেছে যে এখানে নাকি আল্লাহ আসমান জমিন সৃষ্টির তথ্য উল্লেখ করেছেন। বললাম হ্যাঁ, এই যে 16 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর পারায় 54 নম্বর আয়াত সূরা আরাফের। তো বলতেছে এখানে তো আল্লাহ তাআলা সৃষ্টির তথ্য দিয়েছেন, মানে আসমান জমিন যে 6 দিনে সৃষ্টি করেছেন এই তথ্য। তো আমরা বললাম তুমি কিভাবে জানো? তো বলতেছে তার একজন মুসলিম বন্ধু তাকে প্রায় সময়ই ইসলামিক বিষয়াদি দেয়। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, একজন খ্রিস্টান তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে কে? একজন মুসলিম বন্ধু। আপনি অমুসলিমের সাথে সম্পর্ক রাখতে পারেন শুধু দাওয়াতি, বুঝেন নাই কথা, দাওয়াত দেওয়ার। তো
তো সে এগুলো নিয়ে স্টাডি করতেছে, তার কাছে সে বলতেছে যে এগুলো যদি সত্য হয় সে ইসলাম গ্রহণ করতে রাজি। চিন্তা করছে। আচ্ছা আসেন, গত 7 তারিখের একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। নভেম্বর মাসের 7 তারিখ আমি মসজিদে যাচ্ছি রিক্সায় করে, তাড়াহুড়া করে। তো এক রিক্সাওয়ালা ভাই, চুলদারি সব পাকা, তো উনি আমাকে নিয়ে যাচ্ছেন। উনি কি যেন বলতেছেন, কিন্তু চারদিকের আওয়াজে আমি শুনতে পাচ্ছি না। আর আমি মসজিদে কি বায়ান করবো এটা মোতালা করতেছিলাম মোবাইলে, তো আমারও অত খেয়াল ছিল না তার দিকে। তো এক পর্যায়ে বলতেছে যে আমি আপনাকে কিছু কথা বলতেছি, শুনতেছেন? তো আমি খেয়াল করলাম, আরে কি যেন বলতেছে। আমি বললাম কি হয়েছে চাচা? তো বলতেছে যে আমি একটু আপনাকে কথা বলি, আপনি একটু শোনেন। আমি এরকম বসছি তো রিক্সাতে, তো আমি হাতটা এইভাবে দিয়ে আমি এদিকেও মোতালা করতেছি, আবার কানটাও তার দিকে আগ বাড়াইয়া দিলাম যে চাচা কি বলে শুনি। তো বলতেছে বাবা, মুসলমানের ছেলে মেয়ে আজকালকে এমন অবস্থা। বলে কি হয়েছে? এখনকার মেয়েরা বোরখা পরে, হিজাব পরে, মুসলমানের সন্তান অমুসলিমের সাথে প্রেম করে, সম্পর্ক করে, চ্যাট করে, করতে করতে এক পর্যায়ে গিয়া নিজের দেহ শেয়ার করে নিজে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এখন এগুলো হইতেছে, দুঃখ শেয়ার করছে। এদেরকে কিভাবে রক্ষা করা উচিত? আমাদের সন্তানদেরকে আমরা কেমনে রক্ষা করব? চিন্তা করছেন? একজন রিক্সা ড্রাইভার, একজন রিক্সা চালক, আমি তার মাঝে উম্মাহের এই চিন্তা দেখে অস্থির হয়ে পড়ছে। আল্লাহু আকবার, কত গভীরের কথা বলেছে। তো আমার এখানে বলার উদ্দেশ্য কি? বন্ধুত্ব, সম্পর্ক। আপনি যদি অমুসলিমের সাথে সম্পর্ক রাখেন, তার দিকে দুর্বল হতে থাকেন, তাহলে আপনাকে কাফের বানায়, আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জন্য নেককার বন্ধু নির্বাচন করা, নামাজি, সত্যবাদী। আল্লাহ কোরআনে বলছেন না, সূরা তাওবা 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আরো বলেছেন অনেক জায়গায়। এই জন্য নেককার বন্ধু নির্বাচন করা, ইহুদি নাসারা যেন না হয়। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে না করছেন, বরং যেটুকু সম্পর্ক থাকবে কি দাওয়াতি, তারা ইসলাম গ্রহণ করানো। আমার আল্লাহ সূরা মাইদাতে 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওরা একে অপরের বন্ধু হয়, কখনো মুমিনের বন্ধু হয় না। এই জন্য দেখবেন ওরা সব সময় এক হয়ে যায় ইসলাম ধ্বংসের বেলায়। কথা বলেন না কেন? সারা পৃথিবীর সামনে ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করা হলো, শিশু হত্যা করা হলো, সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো। সারা পৃথিবীর অমুসলমানেরা এক, আর মুসলমানেরা আছে কার টুপি লম্বা, কারটা খাটো, কার ছিঁড়া জামা, কার ভালো জামা, কার কাটা পাঞ্জাবি, কার জুব্বা। এই মারামারিতে এই নির্বোধ জাতি দিয়া কেমনে কি হবে বলেন? দাড়ি টুপি আপনারা কি করছে? টুপি রেখে দিলে কি হচ্ছে? টুপি রেখে দিলে কি হচ্ছে? মুসলমান না সে? এগুলো নিয়ে কিসের বিরোধ? যে এক আল্লাহ মানে, যে কোরআনে কারীমকে মানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে, সমস্ত নবীদেরকে মানে, এই তিন জিনিসের ভিত্তিতে এখন ব্যাস। তার আল্লাহ যে, আমার আল্লাহ সে, তার কোরআন যা, আমারও তা, তার নবী যে, আমারও নবী সে। ব্যাস, এত ভেজাল কিসের? এর চেয়ে বেশি যে খুঁজে তার মাঝে শয়তানি আছে, খুঁজে গেঞ্জাম লাগায় দেয়। পকেট ভরার সময় জিগায় না এ নামাজ পড়ে কিনা, বুঝেন না এই কথাটা? আর যখন ঐক্যের কথা আসে তখন চিন্তা করে এর সমস্যাটা কোথায়। কি আজব তামাশা এইগুলা! আল্লাহ হেদায়েত দান করুন। কথাগুলা দুঃখে বলতেছে। আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন, 139 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যুবক চুল কাটে ইহুদি নাসারার মতো, লেবাস ধারণ করে ইহুদি নাসারার মতো ওদেরটাকে পছন্দ করে, সম্মানের মনে করে। আল্লাহ কয় সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। কে জুড়ে বলেন? কে? আল্লাহ। সম্মান চাইতে হবে কার কাছে? জোরে জোরে সম্মান চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে।
ইহুদি নাসারার চরিত্রের মাঝে সম্মান নাই। কে বলেছে? আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের অবস্থা কেমন হয়েছে? সুম্মাজদাদু কুফরা, এখন কুফরিটাকেই কন্টিনিউ করতেছে। সঙ্গী যদি ভালো না হয়, মনে আছে কিনা? 1 নম্বর বলছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলছিলাম আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর বলেছিলাম ভালো মানুষকে নিজের বন্ধু বানানো, সঙ্গী বানানো, সঙ্গ হতে হবে নেক, চোরবাটপার না। ফায়দার কথা তো বললামই, ক্ষতি কি দেখেন, লাভ ক্ষতি দেখেন। কোরআনে হাকিমে একটা সূরা আছে, সূরা ফুরকান, কি নাম? 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 27, 28, 29 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তাফসীর বগবীতে আসছে, ইবনে কাসিরে আসছে, অন্যান্য তাফসীরের কিতাবে আসছে। উকবা ইবনে আবি মুঈত ওই যে নবীজির গলায় ফাঁস দিতে গেছিল, দুষ্ট বড় ব্যবসায়ী ছিল। বাণিজ্যিক ভ্রমণ, বাণিজ্যিক সফর শেষ করে যখন আসতো সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতো, সবাইকে দাওয়াত করতো। একবার নবীজিকেও করেছে। আল্লাহর হাবিব তার ওখানে উপস্থিত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার গ্রহণ করতে বলা হলো। আল্লাহর হাবিব বললেন, একবারে যতক্ষণ না তুমি কালেমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার খাবার খাবো না। উকবা বলে, মুহাম্মদ কালেমা পড়লে খাবা? বলে, হ্যাঁ, কালেমা যদি গ্রহণ করো তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব। উকবা ইবনে আবি মুঈত বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু এই ঈমান মন থেকে ছিল না, বরং ইজ্জত রক্ষার ছিল। সে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি এসে যদি না খেয়ে চলে যান তাহলে এটা আমার জন্য অপমানের, আমার জন্য বেইজ্জতির, আমার জন্য লাঞ্ছনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না খেয়ে যেতে দেওয়া যাবে না। নবীজি ইসলাম গ্রহণ করলে যদি খান, আমি ইসলাম গ্রহণ এই জন্য করতেছি যাতে মুহাম্মদ আমার দাওয়াত গ্রহণ করেন। নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য না, মুমিন হওয়ার জন্য না, নবীজিরে খাওয়ানোর জন্য। ভাইরা আমার, ইসলাম গ্রহণ করলো, নবীজি খাবার খেলেন। চারদিকে যখন এই খবর পৌঁছে গেল, এই যে বন্ধু, চিন্তা করেন বন্ধু যদি খারাপ হয় কি হয় দেখেন। উকবা ইবনে আবি মুঈতের আরেকজন বন্ধু ছিল যার নাম হলো উমাইয়া ইবনে খালফ, আরেক দুষ্ট, বড় লিডার, বড় নেতা, কাফেরদের লিডার। উমাইয়া ইবনে খালফ বলে, বন্ধু শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করে নাকি তুমি মুহাম্মাদের বন্ধু হয়ে গেছো, তাহলে আমার সাথে আর তোমার বন্ধুত্ব নাই। তুমি হয়তো মুহাম্মাদকে বন্ধু বানাও, নয়তো আমারে বানাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বন্ধু হন, আমি নাই, আর আমি যদি তোমার বন্ধু হই, মুহাম্মদকে তোমার বন্ধু রাখা যাবে না। উকবা ইবনে আবি মুঈত বলে, তুমি আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু না। কোন নাউজুবিল্লাহ। বলে, তাহলে এক কাজ করো, সবাই জেনে গেছে তুমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো, সবাইকে আবার দাওয়াত দাও, এক করো, সবার সামনে মুহাম্মাদের কালেমা মুহাম্মাদের কাছে ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় দাওয়াত দাও, সবাই আসো, সবার সামনে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা, এই নাও মুহাম্মদ, তোমার কালিমা তোমাকে ফিরিয়ে দিলাম, আর থুতু নিক্ষেপ করে ফিরাইয়া দিবা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল আমার হাবিবকে অপমান করছে, আমার বন্ধুকে অপমান করার আয়োজন হচ্ছে, যাও তুমি যাও। আমার রাসূলের, আমার বন্ধুর, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যখন উকবা কালেমা ফিরাতে গিয়ে থুতু নিক্ষেপ করবে, থুতুটা তুমি ধরে পাল্টা তার চেহারায় নিক্ষেপ করবা এবং মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত করে দিবা। আল্লাহু আকবার। যাতে করে মৃত্যু পর্যন্ত সবাই বুঝে এটা নবীর সাথে বেয়াদবি করতে গেছিল, আল্লাহর চেহারা পাল্টায় দিছে।
আর মৃত্যু যেন অপমানের হয়। আয়োজন করা হলো, সবাইকে হাজির করা হলো। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করবে। এই বলে, মোহাম্মদ তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিলাম। থুতুটা নিক্ষেপ করেছে ঠিকই, জিবরিল থুতুটাকে আটকে দিয়ে তার চেহারায় নিক্ষেপ করে দিয়ে তার চেহারা পরিবর্তন করে দিচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। যেই দেখে এই বুঝে নবীজিকে অপমান করতে গিয়েছিল, মরণ পর্যন্ত আল্লাহ তারই অপমান করে দিয়েছেন। আমিও বলি, যারা ইসলামকে অপমান করতে আসবে, আল্লাহ ওদেরকে লাঞ্ছনার মৃত্যু দিবেন। ওরা ইজ্জত পাবে না, সম্মান পাবে না, সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এই জন্য মুমিনের বন্ধু হবে নেককার। কথা বলেন কি? নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মদখোর, গাঁজাখোর, সুদখোর, মিথ্যাবাদী এরা নয়, আল্লাহওয়ালা, তারা হবে মুমিনের বন্ধু। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জালেম ইসলাম গ্রহণ করার পরেও যখন আবার কালেমা ফিরিয়ে দিল, কিয়ামতের দিন আক্ষেপ করে বলতে থাকবে, ইয়াদু যালিমু আলা ইয়াদাই, হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আহারে ওই দিন আমি যদি কালেমাটা আর ফিরিয়ে না দিতাম, বরং আমি যদি মুসলমানই থাকতাম, তাহলে আজকের দিনে আমার তো কোনো টেনশন থাকতো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এর উপর মৃত্যুবরণ করেছে, তাদের চেয়ে সৌভাগ্যবান দুনিয়া আখিরাতে আর কেউ হতে পারবে না। আমরাও যেন হাত কামড়াইতে না হয় ভাই, যে ইস মুসলমানের ঘরে জন্মায়াও কি করলাম জিন্দিগিটা, এটা যেন কইতে না হয়, এটা যেন বলতে না হয়। নিজেকে দিনের উপর অবিচল রাখেন, দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার ইসলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিনটা গেল। 1 নাম্বার বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা, 3 নাম্বার বললাম সঙ্গী নির্বাচন করা নেককার। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা বলেন না? 4 নাম্বার হলো কোরআন সুন্নাহ শেখা, অর্থাৎ এলেম হাসিল করা, আবার এলেম অনুযায়ী আমল করা। কথা কোন ঠিক কিনা বেঠিক? কোরআন হাদিস শিখেছে, কোরআনের মর্যাদাকে অপমান করে দিয়ে ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে গেছে, লাভ নাই। এই জন্য দরবারি হওয়া যাবে না, দরকারি হতে হবে। আর এই দরকার হলো ইসলামের দরকার। ঠিক কিনা বেঠিক? জোরে কান। মুসলমানের দরকার। আজকে মুসলিমরা নেতৃত্ব শূন্য হচ্ছে ইহুদিদের, নাসারাদের দাবেদারি করার কারণে। ওদেরকে খুশি করতে গিয়া ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, উম্মাহকে বিপদগামী করতেছে। দুঃখ ভাই, কারে বলবো? অবিচল থাকা, ইস্তেকামত থাকা, দিন শেখা, আমল করা। এই জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আমার আল্লাহ শুরুতেই বলছেন ইকরা, পড়ো। প্রথম ওহী হলো পড়ো। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দিন শিক্ষা করা ফরজ, এবং ইলম অনুযায়ী আমল করতে হবে, নয়তো কঠিন পানিশমেন্ট আছে। আলেম হবে আর ইলম অনুযায়ী যদি আমল না করে খবর আছে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ কোরআনে হাকিমে সূরা বাকারা 159 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কোরআন হাদিস শিখে তারপর বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করবে অথবা বিকৃতভাবে মানুষকে বোঝাবে, তাদের খবর আছে। এই জন্য কোরআন হাদিস যা শিখবে তাই শেখাতে হবে, ব্যতিক্রম করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে 173 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে যা পেটে ঢুকাবে তা জাহান্নামের আগুন হবে। কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, প্রতিদানের তো প্রশ্নই আসে না। ওয়ালা ইউযাক্কি,
কে বোঝাবে, কে বলবে, একটু চিন্তা করেন। তাহলে 4 নাম্বার হলো কোরআন হাদিস শেখা এবং তদনুযায়ী আমল করা। 5 নাম্বার হলো নিজের জান মাল, পুরো জিন্দেগি, পুরো সম্পত্তি, সব কিছু প্রয়োজন হলে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা বেটি? আর এটা কারা পারে? যাদের কোনো ঈমান নিয়ে সংশয় নাই, সন্দেহ নাই। সূরা আহকাফ আমার আল্লাহ বলেছেন, দুঃখিত, সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলেছেন 15 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান আনার পর কোনো সংশয় সন্দেহ রাখে না, তারাই আল্লাহর রাস্তায় জানমাল উৎসর্গ করতে পারে। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? তাহলে কয়টা বললাম? কয়টা? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, 3 নাম্বার হলো কি জুড়ে বলেন, ভুলে গেছে নাকি? সঙ্গী নির্বাচন করা নেককার। 4 নাম্বার হলো কোরআন সুন্নাহ শেখা এবং আমল করা। আর 5 নাম্বার হলো জান মাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সব কিছু নিবেদন করে দেয়া। যখন জান লাগবে জান, যখন মাল লাগবে মাল। কে কে রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখায় দিই, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করো। হুজুরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা